তাহলে আল্লাহ রসুল বলছে যে আমার সুন্নত আঁকড়ে ধরলে তুমি পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ রসুলের সুন্না আমাদের জানতে হবে, তাই না? সুন্না পাবেন কোথায়? যে আজকে তার জীবনীটা আমরা জানি কয়জন? নিজেদের জন্যই ত্যাগ, নিজেদের জন্যই প্রার্থনা, সব কিছু নিজের। এই নিজের করতে করতে আমি যে এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছি, আমি যে আল্লাহর জন্য আমার কাজ করার দরকার ভুলে যাচ্ছি, এটা আমাকে খেয়াল করতে হবে। বিদায় হজের আরেকটা ভাষণ আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, দুটা জিনিস। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তামাসসাকুম বিহিমা, অর্থাৎ যদি ওই দুটো বিষয়কে তোমরা আঁকড়ে ধরো, যদি ওই দুটো বিষয়কে তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো কি হবে না? তামাসসাকতুম বিহিমা, যে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা কি? কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, ও সুন্নাত নবী, আরেকটা হচ্ছে নবীর সুন্নাত। আজকে দেখেন, তাহলে আল্লাহ রসুল বলছে যে আমার সুন্নত আঁকড়ে ধরে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ রসুলের সুন্না আমাদের জানতে হবে, তাই না? সুন্না পাবেন কোথায়? তার জীবনীতে বা তার হাদিসে, নাকি? এখন যদি আমি আপনাদেরকে বলি যে আজকে তার জীবনীটা আমরা জানি কয়জন? আমি কিন্তু রসুল্লাহ সাল্লামের যে সিরাত রসুল, এই সিরাত রসুল আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি পড়াই। অনলাইনে অনেক ছাত্র আছে, আমাদের প্রশাসনিক ব্যক্তিও আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র। তো তাদেরকে পড়াতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে তাদের মধ্যে অনেকেই এই সিরাত রসুল সম্বন্ধে জানতো না, আর রসুলের জীবনীটা পড়ার সুযোগ হয়নি। হয়তো আমাদের এখানে অনেকে থাকতে পারেন যে পড়ার সুযোগই হয়নি। রবি ঠাকুরের একটা উপন্যাস পড়ে ফেলছেন আপনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস পড়ে ফেলছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস পড়ে ফেলছেন, কিন্তু রসুল্লাহ আসলামের জীবনী পড়ার সুযোগ হয়নি। হতে পারে না এরকম? হয়তো কেউ নাই, সবাই হয়তো পড়ছেন মনে হয় না। কিন্তু যদি না পড়ে থাকেন তাহলে এটা অতৃপ্তি না? যে আমার জীবদ্দশা আমি জীবনে একবার অন্তত রসুলের জীবনী পড়বো না? রবিউল আউয়াল মাস আসলেই সিরাত সেমিনার আসা হয়। আচ্ছা, এই রসুল্লাহ আসলামের জীবনটা কি কোনো মাসের সাথে সংশ্লিষ্ট, যেটা এই মাস আসলেই করতে হবে আর অন্য মাসে এটা করা যাবে না? বিষয়টা কীরকম? বিষয়টা কিন্তু এরকম নয়। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আসুন, রবিউল আউয়াল মাস আসুক আর যেই মাসই আসুক, আমাদের দাবি সবসময় বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা দাবি। গত মার্চ মাসের 3 তারিখে আমরা জাতীয় যে প্রেস ক্লাব আছে সেখানে আমরা জানিয়েছি আমাদের পক্ষ থেকে। বিশেষ করে আমি ওই দাবি তো সারা বাংলাদেশেই রাখি, আপনাদেরকেও বলি, দেখেন এই দাবির সাথে আপনার একমত কিনা। আমার দাবি হচ্ছে এই, যদি আজকে সারা বাংলাদেশের সিলেবাসে, কি স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি, সব জায়গায় সব সিলেবাসে রবি ঠাকুরের জীবনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সমস্ত অমুসলিম কবি সাহিত্যিক, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী যদি আমাদেরকে পড়ানো, বাধ্যতামূলক পড়ানো হয়, তাদের কবিতা, পদ্য, প্রবন্ধ, গদ্য পড়তে হয় না আমাদের? এটা যদি সিলেবাসে বাধ্যতামূলক থাকে আমাদের, তাহলে এখনও কি ওই দাবি আসার সুযোগ আসেনি যে এই সমস্ত অমুসলিমদের জীবনী যদি আমাদের পড়তে হয়, মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী যদি আমাদের পড়তে হয়, তাহলে আরেকটা দাবি আমাদের প্রয়োজন আছে যে মোহাম্মদ সাল্লামের জীবনীটাও বাংলাদেশের প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায় পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি কি ওঠার দরকার নাই? এটা আমি তো মনে করি এই দাবির পাশাপাশি আরেকটা দাবি করা উচিত। এতদিন ধরে যদি অমুসলিমদের জীবনী, অমুসলিমদের কবি সাহিত্য, সাহিত্য গদ্য যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে আমাদের রসুলের জীবনীও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। এটা কি আপনারা মনে করেন? যদি তাই মনে করেন তাহলে এর জন্য কি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ? যদি আগামীতে কখনো আমরা যদি ঢাকায় যদি কোনো বড় সেমিনারের মাধ্যমে এর জন্য যদি, আমি তো চাই যে রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন ঝরে ঝরুক, রক্ত ঝরে তো ঝরুক, কিন্তু কখনো ব্যক্তি স্বার্থে যেন আমার জীবন না ঝরে, রাজনৈতিক স্বার্থে যেন আমার জীবন না যায়। আমার জীবন যেন হয় আল্লাহর জন্য। কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার তো কিছুই নাই। আল্লাহ এই আয়াতে এমনভাবে বলেছেন যে আমার প্রার্থনা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? তাহলে আসেন আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য রেডি থাকি। আমার জীবন তো আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য রেডি থাকবে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্যই ব্যয় করতেছি, নিজেদের জীবন, নিজেদের জন্যই ত্যাগ, নিজেদের জন্যই প্রার্থনা, সব কিছু নিজের। এই নিজের করতে করতে আমি যে এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছি, আমি যে আল্লাহর জন্য আমার কাজ করার দরকার ভুলে যাচ্ছি, এটা আমাকে খেয়াল করতে হবে। আসুন আমরা নিজেদেরকে, আমরা আজকের বিদায় হজের ভাষণে কমপ্লিট করতে পারলাম না, লাস্ট যে হাদিসটি বলে আমি আলোচনা শেষ করব, সেটাও বিদায় হজের ভাষণ, তিরমিজি 616 নম্বর হাদিস। এই হাদিসে সবার জন্য একটা নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। পারবেন না ইনশাআল্লাহ ভয় করতে? ভয় করা কিন্তু ভয় করার মতো করতে হবে। ধরেন আমি এখানে আপনাদের এই ধরেন এটা এই উপজেলার বা এই থানার ওসিকে আমি চিনি না, কিন্তু আমার নামে ওয়ারেন্ট আছে, আমাকে অ্যারেস্ট করতে আসবে। তো ওসি যদি এখানে চলে আসে আর আমি তাকে চিনি, আমার কি ভয় লাগবে নাকি লাগবে না? লাগবে না? আর আমি যদি না চিনি, তাহলে উনি সিভিল ড্রেসে পাঞ্জাবি পরে সালাত আদায় করতে আসে, আমি তো চিনি না,
যদি আমার নামে ওয়ারেন্ট আছে, আমি তো তাকে চিনি না, তাহলে কি আমার ভয় লাগবে? লাগবে না। তাহলে এখন চিন্তা করেন, যে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যদি না চেনেন তাহলে কি আপনার ভয় লাগবে? সামান্য একটা মানুষকে আপনি চেনেন বলে আপনার ভয় লাগে, তো যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছে, কুল কায়নাত সৃষ্টি করছে, তাকে আপনি চেনেন না, তাকে আপনি জানেন না। তিনি যে ইন্না আল্লাহ শাদীদুল ইকাব, তিনি যে কঠোর শাস্তিদাতা, আপনি জানেন না। তো তার কঠোর শাস্তি সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নাই, তো আপনার ভয় লাগবে? এই জন্য অধিকাংশ মানুষ যারা আল্লাহকে ভয় করতে পারছি না, আমরা মূলত প্রকৃততে আমরা আল্লাহকেই চিনি না, আল্লাহর পরিচয়গুলো আমরা বুঝতে পারছি না, এই জন্য আমরা আল্লাহকে ভয় করছি না। আর মানুষকে চিনি, এই জন্য মানুষকে ভয় লাগে। অমুক তো মন্ত্রী, এ যদি বেশি বলে ফেলি তো সমস্যা, অমুক তো ওসি, অমুক তো ডিসি, ভয় লাগে, তাই না? মানবিক ভয় লাগে না আমাদের? কিন্তু আল্লাহ তো এদেরও আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তাই না? আল্লাহ তো এই সমস্ত বিচারকদের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক। তো তিনি যখন বিচার করবেন, তো তার প্রতি ভয় লাগতে হবে না আমাকে? সেই ভয় কোথায় গেল? এই জন্য আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিদায় হজের ভাষণে যেটা বললেন যে ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ভয় না করলে পরের কথাগুলো মানা যাবে না। এই জন্য আল্লাহর ভয়টাই এই হাদিসে আবারও তিনি উল্লেখ করছেন। আল্লাহর ভয়টাকে তিনি সবার আগে কেন নিয়ে আসছেন? কারণ আল্লাহর ভয় ছাড়া মানুষের ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহর ভয়টাই জরুরি, এই জন্য আল্লাহর ভয়টাই তিনি ফার্স্টে বললেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।